হ্যালো বন্ধুরা, কেমন আছো? অনেকদিন পর, আবার অনেকদিন বলতে পরশু দিন লাস্ট তোমাদের সঙ্গে কথা হয়েছে। তারপর আবার আজকে কথা হচ্ছে, মানে বৃহস্পতিবার সকালে কথা হয়েছে, তারপর আর কথা বলা হয়নি। তা বৃহস্পতিবার দিনকে আমরা গেছিলাম বিধাননগরে। আমার হাজবেন্ডের হচ্ছে সুস্থ চোখের হাসপাতালে চোখের ছানি কাটিয়েছি। তা বৃহস্পতিবার বিকেলে চলে গেছিলাম, তার কারণ হচ্ছে শুক্রবার অপারেশন ছিল সকাল 8টায়। এইখান থেকে সকাল 8টার মধ্যে পৌঁছানো সম্ভব না। গড়িয়া থেকে প্রায় অটো করে ট্রেনে করে গিয়ে প্রায় 2 ঘন্টার কাছাকাছি লাগে, সম্ভব না। বাসে আমি চড়তে পারি না, জানো তোমরা। তাই এই জন্য তা বিধাননগরের বাড়িতে গিয়ে রাতে ছিলাম। শুক্রবার দিনকে সকালবেলা 7টায় বেরিয়ে গেছি, 8টার মধ্যে পৌঁছে গেছি হাসপাতালে। 8টার আগেই পৌঁছে গেছি, 8:45। ওখান থেকে কাছে 20 মিনিটের মতো লাগে। পৌঁছে গেছি, এই হাঁটা পথ একটু আছে, এই জন্য আর কি 1.5 ঘন্টা লেগেছে। তা পৌঁছে গেছি 8টার মধ্যে। তারপরে অপারেশন করে ওনার ছেড়ে দেয়, জানো চোখের অপারেশন করে এমন কোনো ব্যাপার না, ছেড়ে দেয়। উনি বেকার ভয় পাচ্ছিল, এখন বলছে কোনো ব্যাপারই না। যাই হোক, তারপরে 1টার মধ্যে বাড়ি চলে এসেছি। ওখানেই ক্যান্টিনে খেয়ে নিয়েছি, নিরামিষ ভাত খেয়েছি। ভাতটা বেশি নরম নরম ছিল, ওনার অসুবিধা হয়নি। তারপরে বাড়ি এসে আর কিছু খাইনি, ছাতু মুড়ি খেয়েছি। কারণ 1টায় খেয়ে আবার 3টের সময় খাওয়া যায় বলো। ভেবেছিলাম বসাবো, উনি বললো আর ভাত খাবে না, এরকম ছাতু মুড়ি খেয়ে নিয়েছি। বিকেলবেলায় বেরিয়েছিলাম বিধাননগরের বাড়িতে, কথাই বলছি তোমাদের। বিকেলবেলায় বেরিয়েছিলাম, ওনার ওই কালো চশমা নিয়েছি, তার জন্য স্যানিটাইজার লাগবে, স্যানিটাইজারের আর তুলো লাগবে। স্যানিটাইজার আনতে গেছি, একটা হোমিওপ্যাথিক চেম্বারে গেছি, মানে ডাক্তার বসেন ওখানে, আমি দেখাই বরাবর। কি বলবো, স্যানিটাইজার নেই। বলছে স্যানিটাইজার এখন কী জন্য লাগবে? তার মানে করোনার সময় যে স্যানিটাইজার সব জায়গায়, আর মাস্কও নেই, স্যানিটাইজারও নেই, কিচ্ছু নেই। বোঝো, করোনাও গেছে, সবাই সব ভুলে গেছে। এই হলো ব্যাপার। যাই হোক, তারপর আমি গেলাম একটু বিধাননগরে মুচিবাজারের দিকে, ওই দিক থেকে স্যানিটাইজার পেয়েছি, তুলো নিলাম 2 বান্ডিল নিলাম, নিয়ে গেলাম বাজারে গিয়ে আম নিয়েছি হিমসাগর, 1 কেজি আম নিলাম, এরকম বড় বড় দেখে 4খানা আম নিয়েছি, 1 কেজি হয়ে গেছে। আর নিয়েছিলাম, তারপরে আম আনতে গিয়ে দেখছি লোটে মাছ, এই মোটা মোটা লোটে মাছ। খেতে তো ভীষণ ইচ্ছে হলো, লোটে মাছ খাবো আজকে খেতেই হবে। আমাদের গড়িয়ার বাজারে ওই মোটা মোটা লোটে মাছ আমি বোধহয় মানে গত 4 বছরে খুঁজে পাইনি। তাই নিলাম হাফ কেজি, 80 টাকা কেজি, মানে হাফ কেজি 80 টাকা নিলাম। বাড়ি গেলাম, বাড়ি গিয়ে আম মুড়ি খেলাম বিকেলে টিফিনে। আর আমের দিনে আম মুড়ি নয়তো আম রুটি, এটাই হলো আমাদের টিফিন। দুবেলাই চাই আমার কর্তার আম। আমি একবেলাই খাই, কারণ আমার একটু প্রবলেম আছে। আর আমার মেয়ে রোজ রোজ আম খাবে না। যাই হোক, এই হলো ব্যাপার। তারপরে হচ্ছে রাতে লোটে মাছ রান্না করলাম, খুব মজা করে খেলাম দুজনে। আমার মেয়ে কী ভালোবাসে বেচারা মোটা মোটা লোটে মাছ, কিন্তু খেতে পারলো না, ও চলে এসছে রাতে। ব্যাস, দিয়ে যেমন কী আর বলবো। যাই হোক, তারপরে আজকে সকালবেলা উঠলাম 2টোয়, আবার আজকে ডেট দিয়েছে ডাক্তার, দেখবে ওরা 2টোর সময়। এই জন্য বিধাননগরেই রয়ে গেলাম, আসিনি। 2টোর সময় ডেট দিয়েছে। সকালবেলা উঠে আমুড়ি খেয়েছি, তারপরে দুপুরে ভাত করেছি, ভাত খেয়েছি, খেয়ে তারপরে 1টার পরে 1:15-20 নাগাদ বেরোলাম। ওখানে গিয়ে ডাক্তার দেখিয়ে 3:30টার মধ্যে আমাদের দেখানো হয়ে গেছে। তারপরে ওখানে আবার বসে কফি খেলাম, আর একটা ওই কিছু একটা, কী বলবো, কত রকম খাবার আছে ফাস্টফুড, ওই পনির কি একটা জানি, কি একটা রেসিপি পাউরুটি, ওটা একটা খেয়েছি। দুজনে 2টো খেলাম। খেয়ে তারপরে অটো করে এলাম সুস্থুর থেকে বিধাননগর থেকে অটো করে শোভাবাজারে মেট্রো করে, তারপরে এই গড়িয়াতে এলাম, গড়িয়া থেকে অটো করে বাড়ি। এই হলো ব্যাপার। এই হচ্ছিল আজকে সারাদিনের জার্নি। তা কে কেমন আছো বলো, অনেকদিন পর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর ট্রেনের মধ্যে, মেট্রোতে যখন ছিলাম, মেসেঞ্জারে অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, কারোরটা অ্যাকসেপ্ট করি, কারোরটা করি না। আজকে একজনেরটা করেছি, ভাবলাম প্রচুর লোক পাঠায় রেগুলার, তা আজকে অনেকেরটাই করি, কিন্তু বুঝে শুনে করি। একজন ভাবলাম যে করি, ভাবছিলাম করবো কি করবো না, আমার একটু সন্দেহ হয়েছে, তবুও করেছি। করার পরে মেসেঞ্জারে গিয়ে যা দেখলাম সেটা আর বলার নয়। এই জন্য মেসেঞ্জার খুলতে পারি না। কিছু লোক এত মানে খারাপ মেন্টালিটির মানুষ না, যে নর্মাল মানুষের সঙ্গে হাই হ্যালো বন্ধু হিসাবে কথা বলতেই পারে না। এই জন্য মেসেঞ্জার টোটালি বন্ধ করে দিয়েছি। কি বলবো, দরকার ছাড়া খুলি না। কি বলবো, মানুষ কিছু বলার নেই। টাটা, বাই বাই, আবার পরে কথা হবে, কেমন? টাটা।